আমরা ইংরেজিতে কথা বলার সময় এই ওয়ার্ডগুলোই মনে করতে পারবো না। আর এতে কি হবে, আমরা কিন্তু ইংলিশে ফ্লুয়েন্টলি কথাটা বলতে পারবো না। সুতরাং আমাদেরকে আগে কি করতে হবে, এই সমস্ত ওয়ার্ডগুলোকে ইংরেজিতে জানতে হবে যে এগুলোর ইংলিশ মানেটা কি। তো সেটার জন্য কিন্তু আজকের ক্লাসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ অ্যানাদার লেসন। তো আজকের ক্লাসটা থাকবে কিছু ওয়ার্ডের উপর, এবং এই ক্লাসের ওয়ার্ডগুলো না জানলে কিন্তু আমরা ইংলিশে কথা বলার সময় অনেকটা পিছিয়ে পড়বো অন্যদের তুলনায়। তো আজকের ক্লাসটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তো ক্লাসটা তোমরা চলো এন্ড পর্যন্ত দেখো, আর প্রত্যেকটা ওয়ার্ডের ইংলিশ মানেটা কি সেটা খুব ভালোভাবে বুঝে নাও। চলো ক্লাসটা শুরু করা যাক। আজকে ক্লাসের প্রথম ওয়ার্ডটা কি আছে চলো দেখি। তো প্রথমে আছে নির্বাচন করা। নির্বাচন করা, এখানে আমরা ইংলিশে বলবো সিলেক্ট। কি বলবো? সিলেক্ট, অর্থাৎ নির্বাচন করা। তো আমরা এখানে ইংলিশে বলবো সিলেক্ট। দেখো স্পেলিংটা SELECT, সিলেক্ট অর্থাৎ নির্বাচন করা। ওকে, পরেরটা চলে যাই। ভান করা, কোনো কিছুর ভান করা, এখানে আমরা ইংলিশে বলতে পারি প্রিটেন্ড। কি বলতে পারি? প্রিটেন্ড। স্পেলিংটা দেখো, প্রিটেন্ড। ওকে, এরপরে আসছে প্রয়োজনীয়, কোনো কিছু প্রয়োজনীয়। তো এখানে আমরা ইংলিশে বলবো নেসেসারি। কি বলবো এই ওয়ার্ডটার জন্য? নেসেসারি। ওকে, তো আমরা স্পেলিংটা দেখে নেব ভালো করে। নেসেসারি। এরপরটা চলে যাও, সহানুভূতি। কি আছে? সহানুভূতি। এটার জন্য আমরা ইংলিশে কি বলবো? এখানে আমরা বলবো সিম্প্যাথি। কি বলছি? সিম্প্যাথি, অর্থাৎ সহানুভূতি। স্পেলিংটা ভালোভাবে তোমরা প্রত্যেকটা ওয়ার্ডের দেখে নাও। নেক্সট, বিরক্ত করা। বিরক্ত করা, এখানে আমরা ইংলিশে কি বলবো? বদার, অর্থাৎ বিরক্ত করা। BOTHER, মাথা ঘোরা, এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? এখানে বলো ডিজি। ডিজি অর্থাৎ মাথা ঘোরা। তো স্পেলিংটা কি হবে দেখো, DIZZY, ডিজি, এর অর্থ কি? মাথা ঘোরা। পরেরটায় চলে যাও, সময়কাল। সময়কাল, এখানে আমরা ইংলিশে বলবো ডিউরেশন। কি বলতে পারি? ডিউরেশন। ডিউরেশন অর্থাৎ সময়কাল। অ্যান্ড নেক্সট ওয়ান ইজ উদ্দেশ্য। উদ্দেশ্য, এখানে আমরা এটার জন্য ইংলিশে বলতে পারি ইন্টেনশন। কি বলতে পারি? ইন্টেনশন। ইন্টেনশন এর অর্থ কি? উদ্দেশ্য। নেক্সট ওয়ান, ধ্বংস। ধ্বংসকে আমরা ইংলিশে কি বলবো? কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়া। এটার জন্য আমরা ইংলিশে বলবো ডেস্ট্রয়। এটার জন্য আমরা যেই ওয়ার্ডটা ব্যবহার করব সেটা কি হলো? ডেস্ট্রয়। চলো আমরা এরপরে আরো কিছু নেক্সট ওয়ার্ডের মানে দেখতে চলেছি। পরের ওয়ার্ডটা আছে উন্মুক্ত ভাবে বা স্পষ্ট ভাবে। তো এগুলোকে আমরা ইংলিশে কি বলবো? এটার জন্য আমরা ইংলিশে যে ওয়ার্ডটা ব্যবহার করব সেটা হলো ফ্র্যাঙ্কলি। উন্মুক্ত ভাবে, এটার জন্য আমরা ইংলিশে বলবো ফ্র্যাঙ্কলি। উপলক্ষ, তো এটার জন্য আমরা ইংলিশে বলবো ওকেশন। ওকেশন অর্থাৎ উপলক্ষ। ওকেশন। তো এরপরটা দেখবো বিশ্বস্ত। বিশ্বস্ত, এটার জন্য আমরা ইংলিশে বলবো ফেথফুল। কি বলতে পারি? ফেথফুল। স্পেলিংটা দেখো, FAITHFUL, ফেথফুল। নেক্সট ওয়ান ইজ অপরাধী। অপরাধী, তো এটাকে ইংলিশে কি বলতে পারি? এখানে বলো কালপ্রিট। কালপ্রিট অর্থাৎ অপরাধী। ওকে, নেক্সট ওয়ান উন্মাদ বা পাগল। উন্মাদ বা পাগল, এটার জন্য ইংলিশে কি বলবে? এখানে বলো ইনসেন। কি বলতে পারো? ইনসেন। স্পেলিং গুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখা খুব জরুরি। তো নেক্সট ওয়ান, অন্ধ। কোনো ব্যক্তি অন্ধ, তো এটাকে আমরা ইংলিশে কি বলবো? ব্লাইন্ড। কি বলবো? ব্লাইন্ড। নেক্সট ওয়ান, নির্দোষ। কেউ একজন নির্দোষ, তো এই নির্দোষ কথাটাকে আমরা ইংলিশে কি বলবো? এখানে বলো ইনোসেন্ট। কি বলবে? ইনোসেন্ট। নেক্সট কি আছে? লজ্জাহীন বা নির্লজ্জ, মানে যার কোনো লজ্জা নেই। তো এখানে আমরা ইংলিশে কি বলতে পারি? এখানে বলো শেমলেস। কি বলবে? শেমলেস অর্থাৎ লজ্জাহীন।
shameless মানে যার কোনো লজ্জা নেই। ওকে? তো এর পরেরটা কি আছে দেখো, বাসিন্দা। বাসিন্দা। এখানে আমি ইংলিশে কি বলবো বাসিন্দাকে? রেসিডেন্ট। রেসিডেন্ট অর্থাৎ বাসিন্দা। রেসিডেন্ট। ওকে, সো দ্যাটস অল ফর টুডেস লেসন। আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন ক্লাস আরো পাওয়ার জন্য। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার এর পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস লেসন।